গেল দুদিন সারা দুনিয়ার ক্রিকেট প্রেমীদের চোখ ছিল সৌদি আরবের জেদ্দায়। আইপিএল এর মেগা নিলামে ঘটে গেছে অনেক ঘটনা। ভারতীয় ক্রিকেটারদের আকাশচুম্বী দর আর অনেক বিদেশির মূল্য কমে যাওয়ার ঘটনায় অনেকেই অবাক। সবচেয়ে অবাক হওয়ার ঘটনা বলা যায় ওয়ার্নারের অবিকৃত থাকার বিষয়টি। আইপিএল এর ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পরও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। সর্বোচ্চ 62টি 50 অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার রেকর্ডের পাশাপাশি 6500-এর বেশি রান নামের পাশে এরপরও অবিকৃত ওয়ার্নার। দল পাননি কিউই ক্রিকেটার কেন উইলিয়ামসন। সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে 10টি মৌসুম খেলেছেন সাবেক এই কিউই অধিনায়ক। নামের পাশে 18টি 50 সহ আছে 2128 রান। কিন্তু এমন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। এছাড়াও দল পাননি অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ স্মিথ। ইংলিশ ব্যাটসম্যান জনি বাইরস্টোর দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকে। 5 মৌসুমে 50টি ম্যাচ খেলা এই ক্রিকেটার গত মৌসুমে ব্যাটিং করেছেন 152 স্ট্রাইক রেটে। তবে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না গেল 2 মৌসুমে। 42 বছর বয়সী ইংল্যান্ডের সর্বকালের সেরা বোলার জেমস এন্ডারসনও দল পাননি। এর সাথে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের দল না পাওয়াও একটা বড় ঘটনা। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নেয়া এ পেসারকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক প্রত্যাশা। এছাড়াও ভারতীয় অনেক পরীক্ষিত ক্রিকেটারও ছিলেন অবিকৃত। 2 কোটি ভিত্তিমূল্যের শার্দুল ঠাকুর ছিলেন অবিকৃত। আইপিএলে 94 উইকেট নেয়া এই পেসারকে নিয়ে আগ্রহ দেখাবে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন ধারণা ছিল সবার। অথচ নিলামে এসে দেখা গেল পুরো উল্টো চিত্র। এছাড়াও দল পাননি ড্যারেল মিচেল, রাইলে রুশোর মতো ক্রিকেটাররা। বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজ ছাড়াও রিশাদ সাকিব, নাহিদ রানা ও তাসকিনকে নিয়েছিল বেশ আগ্রহ। তবে এই আগ্রহ ভক্তকুলের মাঝেই ছিল সীমাবদ্ধ। মুস্তাফিজ ও রিশাদ ছাড়া আর বাকিদের নিলামেই তোলা হয়নি। মাহফুজুল ইসলাম, RTV।